নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো মাছের ডিমের চাটনি। বর্ষাকালে এখন মাছের ডিম খুব ভালো পাওয়া যায়। তো আমার মাছের ডিমের চাটনির জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। আর এখানে আমি কিছু হাতের কাছে কাঁচা আম না থাকলে এইভাবে আমচুর দিয়েও কিন্তু মাছের টক করা যায়। আর এখানে আমি সর্ষে বাটা নিয়েছি। তো দেখো, প্রথমে আমি এই মাছের ডিমটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। এই মাছের ডিমের চাটনি খুব সহজেই রেঁধে ফেলা যায়। আর এই মাছের ডিমের চাটনি ফ্রিজে রেখে 2-3 দিন খুব ভালোভাবেই কিন্তু খাওয়া যায়। এখানে আমি সামান্য একটু জলের ব্যবহার করে ডিমটাকে একটু পাতলা করে চটকে নিয়েছি। এখন এই সরষা বাটার মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি গুলে রাখলাম। এখন গ্যাসের মধ্যে পাত্র গরম করে এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, কারণ এই তেলের মধ্যেই আমি মাছের ডিমটা ভেজে নেব। তার আগে দেখো, আমি এখানে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমি মেখে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে আমি ডিমটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। সমস্ত ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সর্ষেটা গুলে রেখেছিলাম, এখন এটাকে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি এই বাটা সর্ষেটা 2-3 বার ধুয়ে ধুয়ে তার জলটা এখানে আমি এইভাবে ছেঁকে দিয়ে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমচুরের টুকরোগুলো। এখানে আমি গোটা 3 আমচুর ব্যবহার করেছি। এই আমচুরগুলো একটু টক কম হওয়ার জন্যই আমি একটু পরিমাণে বেশি নিয়েছি, তবে আমচুরের টকটা দেখেই কিন্তু আমচুরের ব্যবহার করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো নুন এবং 1 চামচ হলুদের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে এই যে ডিমের টুকরোগুলোকে একটু হালকা হাতে ভেঙে নিতে হবে। এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং ভেতরে নুন টক মিষ্টি বেশ ভালোভাবে ঢোকে। আমি এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। এখানে দেখো, এই মাছের ডিম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। যেহেতু আমি মাছের ডিমে চাটনি করছি, তাই চিনির পরিমাণটা এখানে একটু বেশিই দেব। এখানে আমি 10 চামচ মতন চিনির ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবং যখন ঘনত্বটা এই পর্যায়ে থাকবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিছুটা আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বর্ষাকালে মুখের স্বাদ বদলাতে অবশ্যই একবার এইভাবে ডিমের চাটনি রান্না করে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।